আসসালামু আলাইকুম। শীত প্রায় শেষ, এখন গরমের সিজন চলে আসছে। আর এই গরমের সিজনে কিন্তু গরুর জন্য সবথেকে বড় একটা শত্রু হচ্ছে মশা। এই মশা কিন্তু গরুকে একবারে ধ্বংস করে তাই বলতে গেলে। কারণ এই মশা গরুকে এত পরিমাণে আক্রান্ত করে ফেলে, দেখা যায় আপনি গরুর পরিচর্যায় কোনো দিকে কমতি করেন না। কিন্তু দেখা যায় এই মশাগুলো বিশেষ করে রাতে আক্রমণ করে, তারপরে গরুগুলোর শরীর স্বাস্থ্য ঠিক থাকে না এবং বিভিন্ন ধরনের রোগ জীবাণু ছড়ায় এই মশা থেকে। তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো এই মশাগুলো অল্প খরচে আপনি কিভাবে তাড়াতে পারবেন। বিশেষ করে গোয়ালঘর, যদিও আপনার ফর্সা জায়গায় মানে গোয়ালঘরের আশেপাশে কোনো আগাছা থাকলে বেশি মশা জন্মে। তো আপনার গোয়ালঘরের আশেপাশে যদি কোনো আগাছা থাকে, কোনো ঝোপঝাড় থাকে, একবারে জঙ্গল থাকে, সেগুলো সর্বপ্রথম পরিষ্কার করে নেবেন এবং ঝোপঝাড় যদি থেকেও থাকে সেগুলো সুন্দরভাবে কেটে পরিষ্কার করে নেবেন, কোনো আগাছা রাখবেন না। আর বিশেষ করে গোয়ালঘরের পাশে গোবরটা আমরা অনেকেই গ্রামে ফেলি, এই গোবরটা বিশেষ করে আমরা গোয়ালঘরের পাশে ফেলবো না, এটাকে দূরে ফেলবো, তাহলে মশার উৎপাদনটা একটু কম হবে। তারপরে যদি আপনি ছোটো খামারি হন, ছোটো যদি অল্প গরু থাকে, তাহলে আপনি একটা খরচ একটু বেশি হলেও একটা মশারি কিনে দিবেন। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় মশারি দিয়েও গরুকে আপনার এই মশা থেকে দূরে রাখতে পারে না। এজন্য গরুকে অনেকে মাঠে চড়ান, মাঠে চড়িয়ে সন্ধ্যার পরে আনেন বা সন্ধ্যার সময় আনেন, ওই সময় কিন্তু মশাটাই হয় আপনার বেশি আক্রমণ করে। যদিও আপনি যে অবস্থায় গরু পালন করেন না কেন, গরু একটু সন্ধ্যার অন্তত আপনি 20 মিনিট বা আধা ঘন্টা আগে গোয়ালঘরে আনবেন। গোয়ালঘরে গরু উঠানোর আগে সুন্দরভাবে আপনি ধুমায়িত করবেন পুরো গোয়ালঘরটা। যদি আপনি মশারি দেন তার আগেও আপনি ধুমায়িত করবেন, আর যদি আপনি মশারি না দেন অন্তত রাত 10টা বা 11টা পর্যন্ত আপনি এই ধুমাটা চালু রাখবেন। কারণ রাত দেখা যায় সন্ধ্যা থেকে রাত 10টা পর্যন্ত মশাটা একটু বেশি থাকে, সারা রাত রাখতে পারলে বেশি ভালো। যদি আপনি সারা রাত না পারেন অন্তত 10টা পর্যন্ত রাখবেন। তো এই ধুমায়িত কীভাবে করবেন সেগুলো বিষয় হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন আমি নারিকেলের কিছু শোকলা নিয়েছি, আর বিশেষ করে গুঁড়ো যে পাউডারটা দিয়েছি এটাকে বলে ধূপ। আমার এলাকায় এটা, আমার আঞ্চলিক ভাষায় ধূপ বলে, আপনারা কি বলেন আমি জানি না। এই ধূপটা আপনারা ব্যবহার করবেন। ধূপটা বেশি খরচ হয় না, এখানে অল্প পরিসরে ধূপ দিলেই হয়। আপনার এখানে কোনো মাত্রা নাই, আপনি যখন এটা কাজটা বাস্তবে করবেন তখন আপনার একটা 2-3 দিন করার পর অনুমান হয়ে যাবে। তো আপনি নারিকেল আর শোকলার বদলে অন্য কিছু ব্যবহার করতে পারেন, কাঠ অথবা আপনার এই যে গোবর শুকিয়ে সেটাও আপনি ব্যবহার করতে পারেন। কিন্তু সব থেকে বেটার হয় নারিকেলের শোকলা দিয়ে। নারিকেলের শোকলা একটু চিকন চিকন করে নিয়ে তারপরে আগুন ধরিয়ে ওর ভিতরে ধূপ দিয়ে দিবেন, এরপরে মাটির একটা পাত্রে রেখে দিবেন, তাহলে আপনার এটা কিন্তু ধুমায়িত হবে। এখানে আগুন জ্বালিয়ে দিবেন না, আগুন জ্বলে দিলে আগুনটা নিভিয়ে তারপরে আপনি ধূপটা দিবেন, তাহলে কিন্তু ধুমায়িত হবে। এভাবেই কিন্তু অল্প খরচে আপনি আপনার গরুগুলোকে সুস্থ রাখতে পারেন, এই ধুমায়িত করে মশা দূর করে। আর এই ধূপগুলো বাজারে আপনি বানিয়ার দোকানে কিনতে পাবেন। বানিয়ার দোকানে গিয়ে বললেই হবে ভাই ধূপ লাগবে, তাহলে আপনাকে ধূপ দেবে। আর এই ধূপ জ্বালালে গরুর একটা অন্য ধরনের উপকার আছে, কারণ গরুর এই শ্বাস প্রশ্বাস যে নেয়, ধূপের ঘ্রাণটা কিন্তু শ্বাস প্রশ্বাসের জন্য অনেক উপকারী। আমরা যে সচরাচর কয়েল ব্যবহার করি, কয়েল কিন্তু ক্ষতিকর, কিন্তু ধূপ কিন্তু ক্ষতিকর না, যেটা আমার জানা মতে। ভাই আপনাদের ভিন্ন মতো হতে পারে। তো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।